চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি সত্য প্রমাণিত হয় তাকে কি করে দাও? স্বাধীনতার 53টি বছর আজ যদি শুধু একটা বিল যদি বাংলাদেশের পার্লামেন্টে থাকতো, আমার তো মনে হয় বাংলাদেশের সবার আগে 300 এমপির হাত কাটা পড়ত। তার মানে চোরের ডিপু তারা, ঠিক না বেটি? এত চুরি করেছে যে জনগণ এখন তাদের গালি দেয়, ঠিক না বেটি? অথচ তারা নাকি দেশপ্রেমিক ছিল। তারা বলতো আমরা এই করেছি ওই করেছি, তোমরা সব করেছো, তোমাদের মতন দেশপ্রেমিক দেশে একটাও নাই, তাহলে পালাইলে কেন ভাই? আমরা তো খারাপ মানুষ, এদেশে বিরোধী দল যারা অন্য অন্য দল এরা তো খারাপ, এরা জঙ্গিবাদ, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ, আরো যারা অন্য দল আছে তারা তোমাদের চোখে খারাপ, কিন্তু তারা তো 17.5 বছর হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারা তো পালিয়ে যায় নাই। আর তোমরা 5ই আগস্টের পরে একজনকেও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? কথা কান রাগ করেছেন? সত্য না মিথ্যা? কোরআনের পাখির কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আজ তিনি চট্টগ্রাম প্যারট ময়দানে মাহফিল হচ্ছে, কিন্তু সেই রোহানিয়াত এখন আর আগের মতো নাই। তিনি যখন চট্টগ্রাম প্যারট ময়দানে মাহফিল করতে আসতো, আপনাদের মানুষেরা একদিন আগে কি চট্টগ্রামে বসে থাকতো কোরআনের পাখির সুরনিত কণ্ঠ শোনার জন্য। কত মানুষ পৃথিবীর বিভিন্ন ওয়ার্ল্ড থেকে কবে মাহফিল হবে চট্টগ্রাম, তারা আগেই তারা টিকিট কেটে আসতো। কতক্ষণ ঠিক কিনা? সেই কোরআনের পাখি একটা কথা বলতো, বারবার মনে পড়ে যায়। তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, যদি বেশি বাড়াবাড়ি করো এমন একটা নাড়া দেব দিল্লিকে মামু বাড়ি পড়বা। তাদের জায়গা হয়েছে কোথায়? কথা বলেন না কেন, কোথায়? এবং তিনি আর একটা কথা বলতেন, তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক না ঠিক? আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না, যায় সব কোথায়? ক্ষমতা যখন ছিল তখন বলতো খেলা হবে। কি হবে? খেলা হবে। আমি বলতাম হবে খেলা, কিন্তু আমরা তো প্লেয়ার খুঁজে পাই। আমরা তো খেলতে চাই, কিন্তু প্লেয়ার খুঁজে পাই না, সব পালাইছে। রাগ করছে? কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। খেলার ডাক দিয়ে র্যাব ডাকতো, পুলিশ ডাকতো, বিজিবি ডাকতো, আরো যে কত রকম কিছু ডেকে নিয়ে এসে আরো অস্ত্র শস্ত্র নিয়ে আগেই চকরিয়া ভরে রাখতো। যদি বিরোধী মতের মানুষ, আমার জাতীয়তাবাদী দলের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা একটু যদি মিছিল করার জন্য রাজপথে আসবে, আগেই দেখা যায় র্যাব, পুলিশ, বিজিবি খেলার ডাক দিয়ে আগেই মাঠ দেবো। কথা কন না কে? ও ভাই, আপনাদের দেশে খেলা খেলতে গেলে, মনে করেন ফুটবল, একজন রেফারি লাগে কি লাগে না? ক্রিকেট খেলা খেলতে গেলে একজন নিরপেক্ষ লাগে কি লাগে না? আম্পায়ার লাগে কি লাগে না? যদি আম্পায়ার এবং রেফারি নিরপেক্ষ না থাকে, ওটাকে খেলা বলে? কথা বলেন, খেলা বলে? বাংলাদেশে যদি একজন নিরপেক্ষ রেফারি থাকতো, স্বাধীনতার এই 53টি বছর আমি দায়িত্বহীন কণ্ঠে বলে গেলাম, কোন স্বৈরাচার 17.5 বছর কেন 17 সেকেন্ডও বাংলাদেশে টিকে থাকতে পারত। তাহলে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে, দিকে তাকান, খুব সংক্ষিপ্ত করে দিলাম। তিনি বলছেন আমি এই পৃথিবীতে 2টা জাতি, কয়টা? এদিকে তাকান না কেন, কয়টা জাতি? 2টা জাতিকে আমি সিলেক্টেড করেছি, আমি নির্বাচিত করেছি, আমি মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পায়রুবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কার? সেই 2টা জাতি কারা? আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না, এরপরে কি? আগে জিন, তারপরে কারা? আলেম ওলামা বসবে। এখানে জিনের কথা মানুষের আগে কেন বললে, এটা তো জানা দরকার আছে না নাই? এক কথায় এতটুকু জেনে, ব্যাখ্যা করার সময় নেই, এতটুকু জেনে রাখেন, এই মানব সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে আগে সৃষ্টি করেছে। এই জন্য এই আয়াতের মধ্যে জিনদেরকে আগে প্রাধান্য দিয়ে তিনি বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এরপরে ইনসান, এই 2 জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত
আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর পায়রুবি করার জন্য। বলেন সুবহান। এখন ইবাদত করতে হবে কার? গুণগান করতে হবে কার? কে বললেন? আল্লাহ। যুক্তিটা আসেন এখন, খুব ঠান্ডা মাথায় কথা বলছি, কিন্তু আধা ঘন্টা কথা হবে। এখন আল্লাহর ইবাদত করব কেন, তার তো একটা যুক্তি আমাদের থাকা দরকার, আছে না? নাই দরকার আছে না? যেহেতু আপনিও বাঙালি, আমিও বাঙালি, বাঙালি যারা হয় এদেরকে যুক্তি নগদ দিলে ভালো বোঝে। বাঙালিরা কিসে বিশ্বাসী জান বলেন তো? কিসে? নগদে। আমরা তো সেই পার্টি। নগদে যদি কেউ রাতের আধারে এসে বলে, ও বাদ্দা কেন আছো, বালা আছি, পকেট থেকে 1000 একটা কসকসে নোট যখন দেয়, আগামীকাল তো ভোট, তুমি একটু সকাল সকাল যে বলছে, আশা চিন্তার কারণ নাই, বদ্দা চিন্তার কারণ নাই, ও তো হবে দিনে, আমি রাতেই তোমার জন্য বাক্স নোট করে দিব। আছে না? নাই? এই সুযোগ আর বাংলাদেশে হবে না। ওদিন গুজার গিয়া যারা টাকা খাইছো, টাকা খেয়ে দিনের ভোট রাতে করা চিন্তা করছো, ওদিন গুজার গিয়া। কথা কান ঠিক যাবে ঠিক। আর বিকাশের এমপি জাতি দেখতে চাই না, আর দিনের ভোট রাতে দেখতে চাই না। যারা এইগুলো করবে তাদের হাত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কেনা? তাদেরকে ধরে ধরে পুলিশে তুলে দিন, পুলিশের হাতে দিতে হবে। কথা বলেন ঠিক কেনা? এরা দেশ এবং জাতির চিরশত্রু। এদের কারণে 17.5 বছর একটা সোনার দেশ প্রায় 17 বছর পিছিয়ে গেছে। কথা বলেন ঠিক কেনা? কোনো সুযোগ নাই। আগামী দিনে সজাগ থাকবে। কোনো মস্তান, সন্ত্রাস, চাঁদাবাদ এগুলোর কোনো খাওয়া নাই। চেটেপুটে খাওয়ার দিন শেষ। খেটে খাওয়ার বাংলাদেশ। নেতা হবা, খেটে খাও, কর্ম করো, এরপরে রাজনীতি করো। আর যদি শুধু রাজনীতি করে চেটেপুটে খাওয়ার চিন্তা করো, জনগণ তোমাকে লাল কার্ড দেখাবে। কি কার্ড? বসে আছে জনগণ, এখন সব সজাগ। জনগণ আর আগের মতন বোকা নাই, বহুত বুঝেছে 53.5 বছর। কতক্ষণ ঠিক যাবে? নাক করেছে। ইবাদত করতে হবে কার? নগদ উদাহরণ, এই যে লাইট, এদিকে তাকান, এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? না না, একজন মানুষ। কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এই লাইটটা যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ। তার মেধা দিয়েছেন কে? তাকে সৃষ্টি করেছেন কে? ধরে বলেন। ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ। তিনি একজন বিজ্ঞানী, যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। এই লাইট আবিষ্কারক বিজ্ঞানীর তৈরি করা জিনিসের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কি? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ। তিনি একজন বিজ্ঞানী, যাকে সৃষ্টি করেছেন কে? এই বিজ্ঞানীর তৈরি করা জিনিসের উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও চকরিয়া থানার ভাইয়ারা, তাহলে খেয়াল করে শুনুন। একজন লাইট আবিষ্কারক, একজন মাইক্রোফোন আবিষ্কারকেরই বিজ্ঞানীর তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব্বি কারিম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন। নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখন ইবাদত করতে হবে কার? আমরা যুক্তি পেলাম কিনা? এবার আসুন পয়েন্টে আগায়।
বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে। এখন সে আল্লাহর ইবাদতগুলো কি চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? আমরা তো ইবাদত মনে করি। এখন তো মোটামুটি সুদ খাওয়া তো এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ইবাদত, ঠিক না? হ্যাঁ, এটা তো হালাল নাকি? ও, আপনাদের দেশে মনে হয় এটা চলে টলে না। আল্লাহ রে, আমি উনকাল আমাদের শুধু চুয়াডাঙ্গাই চলে, এখানেও কি আছে? আমাদের এলাকায় 1200 খায়, আপনাদের দেশে কত? 210। আবার আমাদের দেশে সুযোগ পেলে 500 ছাড়ে। কত খায়? 1500 খায়। অথচ আপনারা তো কিছুক্ষণ আগে সাক্ষী দিলেন মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছে ইবাদত করার জন্য। ও মুসলমান, সুদ এটা তো হালাল না, এটা তো হারাম কাজ। এটা তো মুসলমানদের জন্য জায়েজ নয়, এটা তো ইবাদত নয়, এটা তো শরীয়তের দৃষ্টিতে হারাম। কথা বলেন ঠিক কি? এই যে আলেমরা বসে আছে, মাদ্রাসার হুজুরকে জিজ্ঞাসা করবে যে সুদ খায়, নবীজির ভাষায় যে 1 টাকা সুদ খেলো সে যেন 70 বার নিজের জনম দুঃখিনী মায়ের সাথে গুনাহ করার মতো জঘন্য পাপে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জালিক। কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে, কি হবে আপনার ইবাদত বন্দেগী করে? আমরা এটাকে এখন ঈদের মতন করে খাচ্ছি, আনন্দ করছি, উৎসবের মতন খাচ্ছি। একটা চার দোকান উদ্বোধন হবে, পাশের দোকানে 14 ইঞ্চি কালার টেলিভিশন, আমি 26 ইঞ্চি কিনবো, টাকা নাই, সুদের টাকা দাও। সুদের টাকা দিকে 26 ইঞ্চি কালার টেলিভিশন কিনে 14 ইঞ্চিকে হার মানানোর জন্য আমরা দোকান উদ্বোধন করছি। মুসলমান, যার কারণেই তো 14 ইঞ্চির পরিবর্তে 26 ইঞ্চি টেলিভিশন সুদের টাকা দিয়ে উৎপাদন করার কারণেই তো আল্লাহর রহমত আর বরকত দোকানে থাকে না। কয়েকদিন দোকানও থাকে না, টেলিভিশনও থাকে না, লাস্ট পর্যায়ে বাড়ি থেকে পালিয়ে দিতে হয়। কথা বলেন। তাওয়াক্কুল করেন, রিজিকের ফয়সালা কার পক্ষ থেকে? কথা বলেন কার? আমি জন্মগ্রহণ যেদিন করেছি আমি জীবনেও কল্পনা করতে পারতাম না আমি আব্দুল কাদের আজকে আপনাদের এখানে রাতের খাবার খাবো, এখানে আপনাদের সামনে কথা বলবো, কোনোদিন কল্পনা করতে পারি নাই। অতএব মনে রাখবেন, রিজিক পৃথিবীর কোনো মানুষের ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় না, রিজিক কোনো নেতা নেত্রীর কাছ থেকে আসে না, রিজিকের ফয়সালা আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কথা বলে ঠিক কি? এই ঈমান, এই বিশ্বাস আমাদের হারিয়ে যাচ্ছে। মনে রাখবে, 7টি বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক। কয়টা? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খায়রিহি। এই যে ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? কথা বলতে হবে কার পক্ষ থেকে? অতএব রিজিকের মালিক আল্লাহ। সুদ এটা হারাম কাজ, এটা ইবাদত নয়। কিন্তু আমাদের সমাজে আছে না, সুদ গদ্দের চেহারা দেখবে চকচক করে, বাজারে ইস্ত্রি করা জামা ছাড়া গায়ে দেয় না, বাজারে নতুন গাড়ি আসলে আবার মোটর সাইকেল আগে কিনবে, বাজারে গিয়ে বড় মাছটা বলে এদিকে দাও, হাত নাড়ায়, এই বড় মাছটা আমারে দাও, বড় মুরগিটা আমারে দাও, ইলিশ মাছ আমারে দাও, গরুর গোস্ত দাও, খাসির গোস্ত দাও, মহিষের গোস্ত দাও, আপেল দাও, কমলা দাও, বেদানা দাও, খাই আর পারফিউম মেরে মেরে ঘুরি ঘুরি বেড়ায়। সুদখোর আছে না নাই? আমি বলতে চাই, ওদের বাজার থেকে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ কিনে খায়, ওর থেকে ওর জন্য শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। কতক্ষণ দেখা ও খাওয়ার থেকে শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। সুদের টাকা দিয়ে যারা এইগুলো কিনে খায়, ওর থেকে শুকরের গোস্ত খাওয়া তার জন্য আছে না নাই? সুদ যদি খেয়ে থাকেন তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না। জনম দুঃখিনী মা, মনে পড়ে না? মা কি মধুর একটা নাম। নবীজি বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, সে যেন 70 বার তার নিজের মায়ের সাথে জিনা করার মতন গুনাহ তার আমলনামায় লিখবে। আমি দুটি পায়ে হাত থেকে বলছি আপনাদেরকে, প্রয়োজন হলে রিক্সা চালাই খান, ভ্যান চালাই খান, প্রয়োজন হলে না খান, সাহাবীদের মতো জীবন যাপন করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাও শান্তি দেবে। ওই গোশ মাছ খাওয়ার আশায় কোনো হারাম জিনিস পেটের মধ্যে দিয়েন না। হারাম ভক্ষণ যারা করেন দেখবেন একটাও শান্তিতে নাই, সব অশান্তির মধ্যে। 3 দিন পরে দেখবেন বউ কারোর সাথে ভেঙে চলে গেছে, ছেলে মাদকাসক্ত, মেয়ে অন্যজনের হাত ধরে চলে গেছে। কয়েকদিন পরে শুনবেন সুদখোর, সে দেখবেন রোড অ্যাক্সিডেন্ট হয়ে চিৎকারে পুড়ি আছে, নাই কিডনি ড্যামেজ হয়ে গেছে, নাই দেখবেন সমাজের মানুষ তাকে মেরে লাখ ফাটাই দিয়েছে।
ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হলে সুদখোরদেরকে ধরে ধরে বিচারের কান করায় দাঁড় করানো হবে। এদেশে কোনো সুদখোর রাখা হবে না। এদেশ চলবে ইসলামী হুকুমত, চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। সুদভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এদেশের হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কথা বলি ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া। আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে ধরবো, কোনো বিশৃঙ্খলা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হয়? আমি কি বেশি বললাম? আমি আপনাদেরকে ভালোবাসি তাই বললাম। সুদ জঘন্য একটা খারাপ কাজ, এটা ইবাদত নয়, এটা খাওয়া যাবে। এবার বলেন, ধর্ষণ এটা ভালো কাজ না খারাপ? আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। এদেশে তো ধর্ষণ 0 টলারেন্সে থাকার কথা, কিন্তু পত্রিকার পাতা খুললেই দেখতে পাই অমুক জেলায় 5 বছরের মেয়ে ধর্ষিত হয়ে বস্তাবন্দি লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। অমুক জেলায় 70 বছরের বৃদ্ধা হিনাদের হাত থেকে রেহাই পাই নাই। অমুক জেলায় ক্যাম্পাস থেকে ধরে নিয়ে যেয়ে আমার বোনদেরকে ধর্ষণ করে টুকরো টুকরো করে রাস্তার মাঝে তার লাশগুলো ফেলে রাখা হয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখতে পাই নিত্য নৈতের সঙ্গী। অথচ 90% মুসলমান। এদেশে ধর্ষণ থাকার কথা ছিল 0 টলারেন্স, কিন্তু এদেশে 0 টলারেন্স তো দূরের কথা, দিন দিন মনে হচ্ছে যেন ধর্ষণের পাহাড় যেন আসমান পর্যন্ত হয়ে যাচ্ছে। এর একটাই কারণ, কোরআনের আইন নাই। যদি একজন ধর্ষণকারীকে ধরে যদি গর্তের মধ্যে পুঁতে যদি পাথর দিয়ে রজম করা হতো, কোরআনের আইন দিয়ে যদি বিচার করা হতো, আর আমাদের দেশে পত্রিকার হেডলাইনে যদি লেখা যেত তার ছবি সহ, আর আমাদের দেশের যত টেলিভিশন আছে এই টেলিভিশনের যদি তাদের চেহারাগুলো দেখানো যেত, একটা ধর্ষণকারীর বিচার যদি বাংলাদেশে সম্প্রচার করা যেত, আল্লাহর কসম করে বললাম, আলেম উলামা আপনাদেরকে সাক্ষী রেখে, এদেশের যুবকেরা ধর্ষণ তো দূরের কথা, ওদের স্বপ্ন দোষ পর্যন্ত হওয়া বন্ধ হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? ধর্ষণ তো দূরের কথা, কোন নারীর দিকে তাকানোর সাহস পেত না। ইতিহাস পড়ে দেখবেন, খোলাফায়ে রাশিদিনদের জামানায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গভীর রাত্রে মেয়েরা হেঁটে গেছে, কেউ ইফটিজিং করার সাহস পায় নাই, শীষ দেওয়ার সাহস পায় নাই। আর আমার আপনার মেয়ে সকালবেলা স্কুলে দিয়ে বাপ টেনশনে থাকে, মা টেনশনে থাকে, ঘুমাতে পারে না যতক্ষণ না পর্যন্ত মেয়ে আপনার বাড়িতে না আসে। কথা বলেন, টেনশনে থাকতে হয়, না জানি কোন পকেটে আমার মেয়েকে ডিস্টার্ব করে, না জানি কোন পকেটে আমার মেয়েকে তুলে নিয়ে যায়, না জানি আমার মেয়ের পরে মুখে গিয়ে কেউ অ্যাসিড নিক্ষেপ করে কিনা। হাজারো চিন্তায় প্রতিটা রাত কাটে আমাদের। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিয়ে কথাগুলো বলল। যারা মেয়ের বাবা তারাই বোঝে, মেয়ের যদি একটা ক্লেম যদি হয়ে যায় খারাপ লাগে কি লাগে না? আল্লাহ আমার 2টা মেয়ে দিয়েছি, সবসময় আমি আল্লাহকে বলি। অনেকে আছে মেয়ে বালেগ হওয়ার পরেও বিয়ে দিতে চায় না। শোনেন, আপনারা শোনেন, মেয়ে লেখাপড়া করুক, যদি জামাই যদি আপনার লেখাপড়া করাতে চায় পদ্মার সাথে, আমি কিনে না করব না। মেয়ে বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একজন দিনদার পরহেজগার ছেলের হাতে তুলে দেন, আল্লাহর রহমত আর বরকত ওখানে পাবেন। আর আমাদের দেশে এখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও মেয়ে বিয়ে দিতে চায় না, কয় আমার মেয়ে ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, অমুক হবে, তমুক হবে। 3 দিন পরে দেয় মেয়ে পতিতা ছাড়া আর কিছু না। রাগ করলেন? আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি জানি, আমি বিশ্ববিদ্যালয় পড়াশোনা, আমি ইসলাম ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমি মাদ্রাসা থেকে কামিল পাস করেছি, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, ইউনিভার্সিটি সব ইতিহাস আমার জানা আছে। অতএব খবরদার আপনাদেরকে বললাম, মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, বাবাদেরকে 2টি পায়ে হাত থেকে বলে দিলাম একটা দিনদার ছেলে থাকে। এখন আবার অনেক স্মার্ট ছেলে খোঁজে, স্মার্ট মেয়েরাও খোঁজে স্মার্ট ছেলে, ছেলেরাও খোঁজে স্মার্ট মেয়ে। কি বলেন? ভাই মাদ্রাসা ছেলেরা আনস্মার্ট, এরা হুব্বা জুব্বা গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, এরা আনস্মার্ট। এদের সাথে মেয়ে বিয়ে দিলে ওই মসজিদে মসজিদে নামতি করে খাবে, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাবে, ভাত হবে না। আছে না? অনেকে বলে কি বলেন, এরা তো চুরি তো করে না, চুরি করে। একটা মাদ্রাসার ছেলের চেহারা দিকে তাকান, এই যে হুজুরা বসে আছে, কি সুন্দর একটা টুপি,
কি সুন্দর একটা কোটি, কি সুন্দর একটা রোমা, কি সুন্দর একটা ঘড়ি, কি সুন্দর একটা জুব্বা, কি সুন্দর একটা মোজা, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? আমি তো মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট হচ্ছে রসুলের আদর্শই, যারা আদর্শিত, যারা রসুলের সুন্নাহকে বুকে ধারণ করে লালন পালন করে, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? আর আমরা স্মার্ট, মাঝে মাঝে আমি জুম্মার নামাজে বাইতুল শরীফের পড়ি, দেখি এমনও কিছু স্মার্ট ছেলেপিলে আছে যেই রুকু দিতে লজ্জা লাগে পেছন দিক থেকে অর্ধেক বের হয়ে যায়। সত্য না মিথ্যা? রাগ করলেন? স্মার্ট। আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার আব্বাকে অনেকেই বলেছিল, আমার আব্বার নাম আজিজুল, আজিজুল জীবনে ভুল করলি, তোর ছেলেকে মাদ্রাসায় দিয়ে ভিক্ষা করে করে খাবে, ভাত হবে না, কি জীবনে ভুল করলি একটা। আমরা 4টা ভাই, একটা ভাই কলেজের প্রফেসর, 2 ভাই ব্যবসা করে, কি করলি জীবনে? তা আমার আব্বা এখন আমার আব্বার বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, শোনো না দোস্ত, তোমার ছেলে তখন মদ খেয়ে ঘুরে বেড়ায়, কেউ দেখা যায় ওই যে টেম্পো স্ট্যান্ডে সারাদিন মানুষ, গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে নেতারা শিখাই দিয়েছে এখানে দাঁড়াবা, 5 টাকা 10 টাকা সাদা তুলে তুলে খায়। আর আমার ছেলে, তোমরা বলেছিলে ভাত হবে না, তোমাদের কথা আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, আমার ছেলে এখন প্রতিদিন বিরিয়ানি, পোলুয়াও, গোশ খেয়ে সময় পায় না, তা ভাত খাবে কম? সুবহানাল্লাহ বলবেন না? এই খাবার তো আপনারাই খাওয়ান, ঠিকটা বে ঠিক? হ্যাঁ কথা বলেন, ঠিকটা বে ঠিক? রিজিকের মালিক কে? অতএব মাদ্রাসায় ছাত্রদেরকে দেবেন, মাদ্রাসায় আপনার কলিজার টুকরো সন্তান দেবেন, কোরআন পড়বে, বাপের জানাজা পড়বে, এর থেকে গর্বিত তার কে হতে পারে? এর থেকে গর্বিত মানুষ কে হতে পারে? যে তার মায়ের জানাজা পড়ায়, যে তার বাবার জানাজা পড়ায়, যে তার দাদার জানাজা পড়ায়, যে তার পরিবারের জন্য 2টি হাত পেতে দোয়া করে, ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের মতন ভাড়াটিয়া হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কলিজার টুকরা সন্তান কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়বে, আর রহমান পড়বে, সূরা ইখলাস পড়বে, দোয়া করবে, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হতে বেশি সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? তা আমরা বুঝি না, কষ্ট পাইছেন? ভালোবাসি আপনাকে, তাই ইবাদত করতে হবে কার? ওয়াজ মনে আছে তো? ইবাদত করতে হবে কার? আল্লাহর। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের 1 নম্বর ইবাদত হবে ওয়াকিমুস সালাত। দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। কয়বার? এখন অনেকেই বলতে পারেন, হুজুর কোরআন হাদিসে তো অসংখ্য ইবাদতের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, পিতামাতার খেদমতের কথা আছে, এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? এটা জানা দরকার আছে না নাই? আমার দিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা আছে না নাই? জোরে বলেন। ও চকরিয়া থানার ভাইয়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে এত দল, এত নেতা থাকবে না। আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। এখনই শেষের দিকে আসবো। কয়টা? একটা দলের নাম হবে হিজবুল্লাহ, আর একটা দলের নাম হবে হিজবুশ শাইতান। কি নাম বললাম? হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শাইতান শয়তানের দল। আবার হিজবুত তাহিরি বুঝেন না? আমাদের দেশে ছিল কিনা হিজবুত তাওহীদ? এরা ভণ্ড, বাইজিদ খান পুন্নি, এরা খাতমে নবুয়তকে মানে না। কাদিয়ান সম্প্রদায়, এরা খাতমে নবুয়তকে মানে না। গোলাম আহমদ কাদিয়ানি, বিগত সরকারের আমলে এদেরকে প্রমোট করা হয়েছে, বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য, তাদেরকে বড় বড় প্রোগ্রাম করার জন্য বিভিন্ন ধরনের মাঠ তাদেরকে দেওয়া হয়েছে। অথচ যারা গোমরাহী ছিল, যারা আমার নবীর দুশমন ছিল, যারা খাতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীকে নবী মানতে চায় না, আমি আজকে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, তারা কাফের, তারা কাফের কথা বলে। ঠিক কিনা? অতীব বিলম্বে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, এই বাংলাদেশে কাদিয়ান সম্প্রদায়কে নিষিদ্ধ করা হোক, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা হোক। শুধু নিষিদ্ধ নয়, এদের নেতাদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে চায় না, ওদেরকে বাঁচিয়ে রাখার অধিকার কারণেই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই বাংলাদেশে বিগত সরকারের আমলে
এরা বড় বড় সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, হতদরিদ্র মানুষগুলোকে ভুলভাল ভুলে। এই যে আমি কয়েকদিন আগে পাহাড়ি এলাকায় গিয়েছিলাম, আপনাদের মেহনত করা দরকার। এই মাহফিলের মতন শুধু মাহফিল নাই, কিছু কিছু হক্কানি রব্বানি আলেমদেরকে মাঝে মাঝে ছোট ছোট মসজিদে কাজ করে করে মসজিদের মধ্যে পাঠাবেন। ওই যে পাহাড়ের মধ্যে দিয়ে গেছিল আমার ইস্পাত কিছুদিন আগে, এদিকে লামা পাহাড়ের মধ্যে গিয়ে দেখছি অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে পরিকল্পিতভাবে। সিলেটে গেলাম, চা বাগানে যারা কাজ করে অনেক হতদরিদ্র, তাদেরকে ট্রোপ দেখিয়ে, তাদেরকে অর্থলোভ দেখিয়ে অনেক খ্রিস্টান বানানো হচ্ছে। এগুলোকে কন্ট্রোল করা দরকার, এদেরকে নিষিদ্ধ করা দরকার। 90% মুসলমানের দেশে শাহজালালের পুণ্যভূমিতে, খানজাহানের পুণ্যভূমিতে ইসলামের বিপক্ষে যারা কাজ করবে ওদেরকে এখনই রুখে দিতে হবে। কথা বলে ঠিক কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার কাছে রাগ করেছেন? রাসূল করিম আমার ভাইরা আমার, তাহলে দল হবে কয়টা? একটা দলের নাম কি বললাম? হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা দলের নাম কি বললাম? হিজবুত তাওহীদ। আবার বুঝেন, ওরা এই কথা বলে বলে লোক ভাগাইছে অনেকে। হিজবুল্লাহ আল্লাহর দল, তারা হবে জান্নাতি। এদিকে তাকান। হিজবুল শয়তান, তারা হবে জাহান্নামী। হিজবুল্লাহ আল্লাহর দল, এদেরকে আল্লাহ বলবে যাও তোমাদের জন্য জান্নাত। হিজবুল শয়তান তাদের জন্য বলবে জাহান্নাম, তোমরা জাহান্নামে চলে যাও। এদিকে তাকান চকরিয়ার ভাইয়েরা, দুই দল দুই দিকে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহর অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারিমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি জান্নাতে দিয়েছো। আজ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, একটি মাত্র চাওয়া, জীবনে একটি বারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করবে। কোনো একটা দিন জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যাবে। জাহান্নামের ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষ জিজ্ঞাসা করবে, ও ভাই, ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে। তোমাদের এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের এই প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো জবাব দিব, জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ার মধ্যে যেই প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধটা ছিল ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দিয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন কি? তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন কয় ওয়াক্ত? কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না, আমরা পড়ি না। এখন নামাজ হয়ে গেছে ডিজিটাল। কি টাল? ডিজিটাল। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গায় আছে। কেউ আছে শুকুর আলী, সপ্তাহে একদিন। আল্লাহু আকবার। কি আলী? শুকুর আলী। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ নাই। হুজুর লাইলাতুল কদর কবে? যদি মৌলবী বলে কাল সকালবেলা হাটে গিয়ে 5 কেজি কিনবে গোস্ত, তারপরে বৌটল বলে সারাদিন রান, আর রাতে গিয়ে আল্লাহ জান্নাত দখল করে আসি, এমন পটু আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরা কি আলী? কদর আলী। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই। এই যে রোজার মাস আসছে, দেখবেন 2 দিন মসজিদ গরম, যদি পাটি বদনা টিউবওয়েল ঠিকঠাক না, ছাড়েই আলাদা। ইমামান মুয়াজ্জিন ও তো ভাড়াটিয়া, ওদের তো গাল আছেই, পাশাপাশি সভাপতি সেক্রেটারি 14 গোষ্ঠী বাজায় দেয়, এমন মুসল্লি আছে না না? খাদেমও কম চালাক নাই। 7 দিনের দিন বলছো চাচা 2 দিন তো মসজিদে দেখলাম খুব গরম, আজ যাও না কেন?
হাগু আদায় মাথা বাবু সই ভয়া বাবু আসু ভয়া বাবু ভাইয়া আসলে কথা কান আবার দেখা দি ইফতারের আগে উনি বাবা চাষা ইফতারের আগে বিড়ি টান আর স্টাইলই আলাদা আবার বলে হাঁটুটি ব্যথা শরীর ভয় না আবার দেখা যায় ইফতারের আগে এইভাবে যদি বলে যে চাষা কোন আদান হচ্ছে একটু বল বেটা আদান হচ্ছে চালা কথা কোন দেখা আছে না নাই আহ কি আলি আপনাদের দেশে নাই আবার কেউ আছে ঈদ আলী কি আলী সারা বছর নামাজ নাই ঈদের দিন আসলি বাবা চকরিয়ার সব থেকে বড় টুপি বাজার থেকে এনে আর পাঞ্জাবি পরি খালি মরে মরে সালাম কোন মৌলবী যদি 2 মিনিট ঈদের দিন বক্তব্য বেশি দিয়ে ফেলে মনে করেন আপনাদের গ্রামে মা ঈদগাহ গ্রাম নাম মনে করে নেন পশ্চিম বুড়িপুকুর কেন্দ্র ঈদগাহ মাঠে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে নবাবজাদা দামি একটা ঘড়ি পরে আর বারবার ঘড়ির দিকে তাকায় মৌলবীকে পেছন দিয়ে সিগন্যাল দেয় হুজুর টাইম হয়ে গেছে কথা কান দেখা তাড়াতাড়ি নামাজ পড়েন বস খাবার বোতল খাবো কথা কান আছে না নাই কথা কান হারাম খোরেরা ধৈর্য নাই ইবাদত খানায় গেলে ধৈর্য তাদের নাই ও হারাম খোর ছাড়া কিছু না আমাদের দেশের হারাম খোর অনেক আছে মসজিদে ঝাড়ি নেয় হুজুর টাইম এত কেন এই পাতা মসজিদ তোর বাবার ঘর মসজিদের ইমামের মর্যাদা দিবি আমরা তো ইমামদের সম্মান দিতে জানি না 2 মিনিটের জায়গায় 1 মিনিট বেশি যদি মুনাজাত করি ফেলে বাইরে যে সমালোচনা করে বেটা যাদের জুতাবর যোগ্যতা নাই তারাও আলেমদেরকে সমালোচনা করে আবার তার বাপ মরে গেলে আল্লাহ মেরে গেছে জানা দেখ আছে না নাই রাগ করেছেন আমার দাওয়াত দেওয়ার দরকার নেই সত্য কথাটা বলে দেবো আলেমদেরকে অনেকে চাকর মনে করেন ইমামদেরকে অনেকে চাকর মনে করেন ইতিহাস পড়ে দেখবেন সাহাবীদের যুগে তাবিন যুগে আইমাই মুস্তাহিদদের যুগে এদের ইতিহাস পড়ে দেখবেন এদের মর্যাদা কত এদের সম্মান কত রাসূলের জামানার ইতিহাস পড়ে দেখবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতন আযানের আওয়াজ উচ্চারণ করতে পারতো না সেই বেলালকে আল্লাহ তাআলা কত সম্মান কত ইজ্জত দিয়েছে আর আমরা আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা তাচ্ছিল্য করে সম্মান দিই না 10,000 টাকা 5,000 টাকা বেতন দিয়ে মাথা কিনে নেয় আছে না না জান্নাত যাবা এত সোজা আলেমদের উপরে চোখ রাঙায়া জান্নাতে যাবা কত সোজা এ মামু বাড়ি ডাল নাই যে মামির কাছে কি হলাম মামি আমার ঠান্ডা লেগেছে আমি কালার ডাল খাবো না আমার একটু মসুরির ডাল রান্না করে দাও এটা তো এত সোজা না কষ্ট হয় আমার প্রতি রাগ করেছেন এদেরকে সম্মান দেবেন একটা কথা মনে রাখবেন আলেমদের বিচার এই উম্মি মানুষের সামনে হবে না হাদিসগুলো পড়বেন আল্লাহ আলেমদের বিচার করলো একটা পদ্মার আড়ালের মধ্যে আলেমদেরকে বিচার করছে আল্লাহ আলেমদেরকে একটা পদ্মার অন্তরালে নিয়ে গিয়ে তাদের বিচার করবে তুমি কে গো ভাই সে আলেমদেরকে যা ইচ্ছা তাই বলে গালি দাও যখন যা মনে চাই তাই কথা বলো হতে পারো তুমি সমাজের নেতা হতে পারো চেয়ারম্যান হতে পারো সমাজ প্রতিনিধি এই কথা বলার অধিকার তোমার নাই কোন আলেম যদি ভুল করে ইসলামের দৃষ্টিতে হেতাসাবের নিয়ত আছে কাছে চলে যাও ভদ্রতার সাথে বলে হুজুর এটা এমন হলে এমন হয় কেমন হতো আপনার সম্মান বাড়িয়ে দেবে কথা বলে ঠিক কি অনেকে আছে গাই মানে না আপনি মোড়ল একটা প্রবাদ আছে না গায়ের গন্ধ ঘুম আসে না নাম লিখেছে আতর আলী কোনো রকম পাওয়ার পাইছে ঝাড়ি কোনো জায়গায় খাটানোর জায়গা নাই বোর কাছে গেলে আবার টাই কুকুরের মতো আছে না নাই অনেক নেতা আছে বাইরে বাঘ বোর কাছে রাগ গেলে বাস্তব কথা বলে গেলাম দাওয়াত দেওয়ার দরকার ইসমাতকে আগেই বলেছে আমার দাওয়াত দিক আর না দিক সত্য কথা বলে যাও কষ্ট পাইলেন খালি আমাদের দেশে ডিজিটাল নামাজি পালাম শুকর আলী কদর আলী রমজান আলী ঈদ আলী আরো আছে সিজন আলী কি আলী কথা কান এখন তো উপজেলা ফাঁকা এখন তো জেলা পরিষদ ফাঁকা এমপি পদ ফাঁকা অনেক এলাকায় চেয়ারম্যানরা পলাতক এই জন্য এখন নতুন কিছু সিজনালি পাবে অলরেডি বাজার থেকে টুপি আর পাঞ্জাবি কেনা শুরু করে দিয়েছে খালি ঘন ঘন বলতে সালাম আলাইকুম
মনে মনে খালি হাত নাড়াচ্ছে, তার মানে বলছে ভাই আমি এসেছি, আগামী দিনে আমার একটু দাও। যেই ভোট শেষ এবার টুপিও নাই, পাঞ্জাবিও নাই, আছে না নাই? এরা কি আলী? কথা কই না, কি আলী? এদেরকে চিনে রাখতে হবে। বাংলাদেশে আর কোন সিজনালির খাওয়া নয়। বাংলাদেশের মানুষ এখন সজাগ, যারা তাহাজ্জুদ গুজারি, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর নবীর আদর্শে আদর্শিত, যারা মানুষকে সম্মান করে ইজ্জত দেয়, তাদেরকেই সম্মানিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? কোন সিজনালির খাওয়া না, বহু দেখেছি। ঠিকঠাক ঠিক। আবার আর একটা গ্রুপ আছে, ওদের আবার নামাজ কালাম একেবারে লাগেই না। শুকুর আলী আছে, কদর আলী আছে, রমজান আলী পাওয়া যায়, ঈদ আলী পাওয়া যায়, সিদের আলী পাওয়া যায়। আবার এমনও আছে একক তো নামাজও পড়ে না, এমনও পীর আমাদের দেশে আছে। সেই পীরের দরবারে যায় অনেকে। পীর ধরা খারাপ দেয়। আমি পীর বিরোধী না। পীর তো আপনাদের দেশে ছিল, ওই যে শাহ আব্দুল জব্বার, বাইতুশ্বরের পীর সাহেব হুজুর, ওই যে কোটাখালীর পীর সাহেব হুজুর, ওই যে গারাঙ্গীর পীর সাহেব হুজুর, ওই যে আব্দুল মালিক শাহ, এরপরে ওই যে শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ পরান, আরো অনেক হক্কানি রব্বানি পীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের দরবারে গেলে রসুলের সুন্নাত মুখে আসে, যাদের দরবারে গেলে মাথায় টুপি আসে, যাদের দরবারে গেলে মানুষ নামাজ শেখে, দিন শেখে, মাসতুদ দোয়াগুলো শেখে, কিভাবে প্রসাব করতে হয়, কিভাবে পায়খানা করতে, কিভাবে খানা খেতে হয়, এগুলো শেখে। এই হক্কানি রব্বানি পীরের দরবারে যান, কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশে কোনো ভণ্ড বেশি। এমনও পীর আছে মুইতে পানিও নেয় না। আমি কুষ্টিয়ায় থাকি, কুষ্টিয়া একটা পীর আছে, দেখলাম তার বছরে একবার তার ঔরস হয়। তাই আমরা কিছু বন্ধু ছিলাম, ইউনিভার্সিটি পড়াকে বল দোস্ত সোয়াল দিনই যাই, মজা দিকে আসে। গেলাম, দেখি এত বড় বড় দাড়ি বাবা, কাজা খেয়ে মোষ করেছে কি। গিয়ে দেখি প্রসাব করিয়ে আসলো, কিন্তু পানি নিল না। তাই আমি বললাম, এই পীর সাহেব এদিকে আসো। আমার আগাগোড়ায় খুব সাহস, তাতে কয়েকটা বন্ধু একসাথে গিয়েছি, যুবক যেখানে কয়েকজন থাকবে পাওয়ার তো আলাদা, ঠিকটা বেঠি। আলাম পীর সাহেব প্রসাব করলেন, পানি নিলেন না কেন? তা আমার বলছে, বাবা তুমি কি মাসালা বোঝো না নাকি তোমরা? আল্লাহ কি, এর আবার কি মাসালা? কয় ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এজিদের বাচ্চারা পানির অভাবে নবীর বংশকে নির্বংশ করেছে। যেই নবীর বংশ পানি ছাড়া ফুরাতের প্রান্তে মারা গেছে, সেই পানি আমরা পীর সাহেবের এইখানে ঠেকাই কেন? কত বড় শয়তান! ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন, তার বংশ নবীর বংশ নির্বংশ হয়েছে পানি ছাড়া, পানি পাই নাই, পানি ছাড়া মারা গেছে। তাই নাকি এই পানি দিয়ে ধৌত করা যাবে না? তাহলে ওর মতন ভণ্ড পীর কেউ আছে? কথা কল না কাছে। আবার এখনকার পীরদের নাম শুনলে কুত্তাও হাসে। এই যে আপনাদের ভোলায় একটা পীর সাহেব আছে, নাম হলো ন্যাংটা বাবা। কি বাবা? কত পীরের নাম শুনলাম বাবা, কিন্তু ন্যাংটা পীরের নাম আমি জীবনে শুনি নাই। গেলাম ভোলাই, এই পীর না দেখে আমি বাড়ি যাব না। গিয়ে দেখলাম বাবা, কয়েকজন সাথে গেলাম, গিয়ে দেখি যে দরজায় লেখা আছে, দেখবেন ওদের জাতে মাতাল তালে ঠিক, পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। আর যেই জায়গায় জুতা খুলবো ওই জায়গায় থেকে বুড়ো শগুন বসে আছে, গাঁজা খেয়ে, চেহারাই কোনো নূর টুর নাই, ঘুম করে বসে আছে। আমি চিন্তা করলাম, আমার এই দামি জুতো, তখন অ্যাপেক্সের জুতো আমার পাইছিল, এটা যদি খুলে ওই দরবারে ঢুকে ও চুরি করে নিয়ে গিয়ে নিশ্চিত গাঁজা খাবে। আর আমার এই জুতো বিক্রি করলে 7 দিনের গাঁজা হবে। কয় দিনের? কমপক্ষে 7 দিনে। এই জন্য আমি চিন্তা করলাম এই সুযোগ দেওয়া যাবে না। আমার যে সাথে ছিল, আমিও চালাক কম নাই, বলাই জুতোটা পাহারা দিয়ে, নাহলে বুড়ো শকুন বিক্রি করে গাঁজা খাবে। আমি আসবো, তারপরে তুই যাবি। ভিতরে ঢুকলাম, ভিতরে গিয়ে দেখি বাবা একদিকে ছেলে আর একদিকে মেয়ে, লাল শালুক আর সাদা শালুক পরা, হারমোনিয়াম তবলা নিয়ে গান বাজাচ্ছে। আমার দেখার সাথে সাথে গানের সুর চেঞ্জ। জুব্বা পরে গিয়েছি, টুপি পরে, আমার দেখার সাথে সাথে গানের সুর কি, ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাহবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলে। আরে আল্লাহ, মেশিন বের করে বসে তা দেখলে কি আল্লাহ দেখা যায়? তাহলে ওর মতো শয়তান কেউ আছে?
কথা বলেন। এই শয়তানদের দরবার কেউ বন্ধ করে না, এই শয়তানগুলোকে কেউ রিমান্ডে নেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, যারা প্রকৃত পক্ষে নবীর সুন্নতকে বাংলার জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়। কথা বলে ঠিক কিনা? আছে না? না কি বাবার দরবার? ন্যাংটা বাবার দরবার। ন্যাংটা বাবার মুড়ি দিলে নামাজ রোজা লাগে। আবার জিকির কি, ভালো জিকির করলে তাও মেনে নিয়ে যায়। আমার ছোট মেয়ে মাঝে মাঝে ওই অ্যান্ড্রয়েড ফোন তো, মাঝে মাঝে ওই জিকিরে হঠাৎ করে চলে আসে। আমার মেয়ে বলে, আব্বা হুদুল্লাহ কি পাগল নাকি? তাহলে কেন আম্মু? বলছে এই দেখুন এমন করতে। ছোট মানুষ তো বোঝে না, কে আসে না? না জিকির করবে, ভালো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করবে। এখন জিকির কি? কেউ দাও তাং কেন গাছ তাং দান্তে, কেউ দাও তাং কেন দাও তাং নাই, মাওলান তোমারি নীলা খেলা, মাওলান তোমারি নীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না? আছে না নাই? এই ভণ্ড বাংলাদেশে ভরে গেছে, আছে না নাই? ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। তোমাদেরকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা?